নমস্কার বন্ধুরা, আমি বাসুদেব এনি সলিউশন থেকে। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটা ফেসবুক ফ্যান পেজ এর নামটাকে চেঞ্জ করতে পারেন। তো আপনি একটা ফেসবুক ফ্যান পেজ ক্রিয়েট করেছিলেন এবং তখন একটা নাম দিয়েছিলেন, কিন্তু আপনার এখন মনে হচ্ছে সেই নামটা যথোপযুক্ত নাম হয়নি, আপনি এই নামটাকে চেঞ্জ করতে চান। তো কিভাবে চেঞ্জ করবেন সেটা ভাবছেন, তো জানেন না কিভাবে চেঞ্জ করতে হয়। তো চলুন আজ আমি আপনাদের সেটাই শেখাবো, কিভাবে আপনারা একটা ফেসবুক ফ্যান পেজের নামটাকে বদলাতে পারেন। তো যেসব বন্ধুরা ফেসবুক ফ্যান পেজ সম্বন্ধে জানেন তারা তো অবশ্যই জানেন ব্যাপারটা কি ফেসবুক ফ্যান পেজ জিনিসটা কি। কিন্তু যেসব বন্ধুরা জানেন না তাদের জন্য একটু বলবো। দেখুন, ফেসবুক ফ্যান পেজ হলো আপনার একটা নিজস্ব পেজ, যেখানে আপনি ধরুন কোনো রকম বিজনেস বা কোনো রকম বিজনেসের জন্য ওয়েবসাইট ক্রিয়েট করেছেন, বা আপনার ধরুন কোনো একটা ইউটিউব চ্যানেল আছে। এখন আপনার যদি সেই বিজনেসটাকে, আপনার বিজনেসের যে ওয়েবসাইটটা আপনি বানিয়েছেন সেটাকে যদি আপনাকে প্রমোট করতে হয়, পাবলিসিটি করতে হয়, অথবা আপনার ইউটিউব চ্যানেলটাকে যদি পাবলিসিটি করতে হয়, তাহলে আপনার ফেসবুক কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠতে পারে। তো তার জন্য আপনাকে একটা ফেসবুক ফ্যান পেজ বানাতে হবে। তো এখন যদি ধরুন আপনার ফেসবুক ফ্যান পেজ না বানাতেন, তাহলে যে সেটা আপনার একটা ইউটিউব ভিডিও যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করতেন, তাহলে আপনার যত আপনার ফ্রেন্ডস আছে তত ফ্রেন্ডসই আপনার শুধুমাত্র সেই ভিডিওটা দেখতে পারতো, বা সেটা আপনার তত ফ্রেন্ডসের মধ্যে সেই ভিডিওটা শেয়ার হতো। এবং আপনার ফেসবুকে একটা অ্যাকাউন্টে ম্যাক্সিমাম 5000-এর বেশি ফ্রেন্ডস হতে পারে না। তো আপনার 5000-এর বেশি আপনি কিন্তু এই আপনার ইউটিউব ভিডিওটা বেশি 5000-এর বেশি মানে অ্যাকাউন্টের চেয়ে মানে বেশি শেয়ার হবে না। তো সেক্ষেত্রে আপনি যদি একটা ফেসবুক ফ্যান পেজ ক্রিয়েট করেন, তাহলে আপনি যখন আপনার ভিডিওটা ইউটিউব ভিডিও বা আপনার ওয়েবসাইটকে ফেসবুকে আপনি যখন শেয়ার করবেন, তখন আপনার সেইটাকে যদি আপনার সেই ভিডিও বা ওয়েবসাইটটাকে যদি পাবলিকলি শেয়ার করেন, এবং যখন সেটা পাবলিকলি শেয়ার করবেন তখন সেটা সবার কাছে সেই ভিডিওটা বা আপনার ওয়েবসাইটটা শেয়ার হবে। এবং তার মধ্যে যেই আপনাকে আপনার সেই ভিডিও বা ওয়েবসাইটে লাইক দেবে, তো তারপর থেকে আপনি যখনই কোনো ভিডিও বা আপনার ওয়েবসাইট আপনার ফেসবুকে আপনি শেয়ার করবেন বা আপনার ফ্যান পেজে শেয়ার করবেন, তখনই কিন্তু সেই ভিডিও বা আপনার ওয়েবসাইটটা যিনি লাইক দিয়েছেন তার কাছে সরাসরি চলে যাবে। তো এটাই হচ্ছে ফ্যান পেজের সুবিধা। এইভাবে আপনার কিন্তু ফ্যানের সংখ্যা বাড়তে থাকবে, এবং এইভাবে যদি আপনার ফ্যানের সংখ্যা 1 লাখ, 2 লাখ, 3 লাখ যত বেশি বাড়বে, তত কিন্তু আপনার ভিউজ বাড়ার সম্ভাবনা বেশি এবং আপনার আর্নিংয়ের সম্ভাবনা তত বেশি। তো আশা করছি বোঝাতে পেরেছি ফ্যান পেজ জিনিসটা কি। তো চলুন এই ফ্যান পেজের নামটা এখন কিভাবে বদলাবেন সেটা শিখে নেওয়া যাক। তো দেখুন, এর জন্য সর্বপ্রথম আপনাকে আপনার ব্রাউজার অপশনে যেতে হবে। তো দেখুন, আমার কম্পিউটার ব্রাউজার আছে গুগল ক্রোম, আপনার কম্পিউটার যে ব্রাউজার থাকবে সেটাকে ওপেন করে নেবেন। তো চলুন গুগল ক্রোমটাকে ওপেন করে নিলাম। এখন গুগল ক্রোম ওপেন করে নেওয়ার পরে আমি ব্রাউজারের অ্যাড্রেস বারে যাব, সেখানে গিয়ে লিখব www.facebook.com লিখাটাকে এন্টার করব। তো চলুন এন্টার করে নেওয়া যাক। দেখুন এখন ফেসবুক পেজটা ওপেন হয়ে গেছে। এখন এখানে আমি যে অ্যাকাউন্ট দিয়ে ফেসবুকটাকে ওপেন করতে চাই, সেই অ্যাকাউন্টটার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ওপেন করে নেব। তো দেখুন এখানে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলছে। তো চলুন আমি লগ ইন করে নিই। তো এখন আমি এটাকে লগ ইন করার জন্য ইমেলটাকে দিয়ে দিয়েছি। এখন পাসওয়ার্ডটাও দিয়ে দিয়েছি। এখন লগ ইনে ক্লিক করে লগ ইন করে নিলাম। তো দেখুন লগ ইন হওয়ার পরে এখন আমার ফেসবুক পেজটা কিন্তু খুলে গেছে। এখন আমাকে যদি আমার ফ্যান পেজটাকে নামটাকে চেঞ্জ করতে হয়, তাহলে আমাকে প্রথমে আমার সেই
পেজের অপশানে পেজটাকে খুলতে হবে। তো চলুন আমি আমার ফ্যান পেজটাকে ওপেন করে নিই। তো দেখুন এখানে ডান দিকে একদম কর্নারে একটা অ্যারো বাটন আছে, এই অ্যারো বাটনে ক্লিক করতে হবে। তো চলুন অ্যারো বাটনে ক্লিক করে নেওয়া যাক। তো দেখুন অ্যারো বাটনে ক্লিক করতেই এখানে একটা লং লিস্ট খুলে গেছে। তো দেখুন এখানে আমার যে কটা পেজ আমার আছে সেগুলো শো করছে। তো আমি এই পেজটাকে নামটাকে চেঞ্জ করতে চাই, তো হোম আয়ুর্বেদা যে নামটা আছে এটাকে চেঞ্জ করতে চাই। তো চলুন এটায় ক্লিক করে এটাকে ওপেন করে নেব। তো দেখুন এখন আমার এখানে পেজটা ওপেন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার হোম আয়ুর্বেদার পেজ, এটা ওপেন হয়ে গেছে। এখন এটাকে নামটাকে চেঞ্জ করার জন্য দেখুন বাঁ দিকে এখানে অনেক কটা অপশন আছে, হোম, অ্যাবাউট, ফটোস, লাইক, বিভিন্ন অপশন আছে। তো নাম চেঞ্জ করার জন্য আপনাকে এখানে অ্যাবাউট অপশনটাকে সিলেক্ট করতে হবে। তো চলুন অ্যাবাউটটাকে সিলেক্ট করে নেব। এখন অ্যাবাউটটা সিলেক্ট করলে এইভাবে পেজটা খুলে যাবে। দেখুন পেজ ইনফো এখানে খুলে যাচ্ছে। এখানে দেখুন এখন আমার যে নামের অপশনটা আছে হোম আয়ুর্বেদা, এই নামের এখানে দেখুন একদম ডান দিকে দেখুন এডিট বলে একটা অপশন আছে। তো এখানে এখন এডিটে আমি ক্লিক করে নামটাকে আমি এডিট করব। আমি ভুল অপশন সিলেক্ট করেছি, এখানে হবে। আচ্ছা এডিটে ক্লিক করব। দেখুন এডিটে ক্লিক করার পরে এই পেজটা আমার চলে আসবে। এখান থেকে আমি নামটাকে কিন্তু চেঞ্জ করতে পারবো। তো চলুন এটাকে এডিট করে নেওয়া যাক। আমি এটাকে নাম দিতে চাই হোম আয়ুর্বেদা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট। তো আমি এটাকে আগে থেকে আমি লিখে রেখেছি, এটাকে কপি করে নেব, নিয়ে এখানে করে দেবো। তো দেখুন এখন আমার নামটা আগে ছিল হোম আয়ুর্বেদা, এখন নাম দিয়েছি হোম আয়ুর্বেদিক ট্রিটমেন্ট। নামটাকে আমি একটু চেঞ্জ করেছি। এখন এটাতে কন্টিনিউতে দেখুন এখানে কন্টিনিউ বাটন আছে, কন্টিনিউতে ক্লিক করব। আচ্ছা এখানে আপনি নামটাকে চেঞ্জ করার আগে কিছু আপনাকে এখানে অপশন দিচ্ছে, এখানে দেখুন ডুজ এবং ডোন্টস, আপনি কোনটা করতে পারেন এবং কোনটা করতে পারেন না। তো দেখুন এখানে বলছে ইউজ ইউর নেম দ্যাট অ্যাকচুয়ালি রিফ্লেক্টস হোয়াট দিস পেজ অ্যাবাউট, অর্থাৎ আপনি নামটাকে তেমনই দেবেন যেটা কিন্তু আপনি যেটা সম্বন্ধে আপনি প্রমোট, যেটাকে আপনি প্রমোট করতে চান। তো আমি এখানে কিছু আয়ুর্বেদিক ট্রিটমেন্ট সম্বন্ধে কিছু আমি ভিডিওস বা কিছু ব্লগ আমি এখানে শেয়ার করব, তাই জন্য আমি নামটা হোম আয়ুর্বেদিক ট্রিটমেন্ট দিয়েছি। ম্যাচ দ্য নেম অফ ইয়োর বিজনেস, ব্র্যান্ড অর অর্গানাইজেশন, আপনার নামটা যেন, যে নামটা দেবেন সেটা যেন আপনার বিজনেস বা আপনার ব্র্যান্ড অথবা আপনার কোম্পানি বা যদি কোনো অর্গানাইজেশন হয় সেক্ষেত্রে তার সঙ্গে একটা মিলিয়ে নাম দেবেন, ঠিক আছে। আর ডোন্টসে কি বলছে, মিসলেড পিপল বাই representing a person, business or organization other than your own, বলছে কোনো রকম ভাবে মিসগাইড করবেন না, এমন কোনো নাম দেবেন না যেটা আপনার কিন্তু আপনার কোনো বিজনেস বা এটাকে রিফ্লেক্ট করছে না, এরকম কোনো কিছু নাম দেবেন না। তো এখান থেকে আপনি ডু এবং ডোন্টস গুলো পড়ে নেবেন এবং তাহলে আপনি পড়ার পরে আপনি এটাকে নামটাকে সিলেক্ট করবেন, তাহলে আপনি আপনার এটাকে নামটাকে দিতে সুবিধা হবে। তো চলুন এখন কন্টিনিউতে ক্লিক করা যাক। তো কন্টিনিউ করে নেব, এখন কন্টিনিউতে ক্লিক করে নেব। তো দেখুন কন্টিনিউতে ক্লিক করলে এখন আপনার এখানে আপনার দেখুন এই উইন্ডোটা খুলে যাবে, এখানে লেখা আছে কনফার্ম নেম চেঞ্জ রিকোয়েস্ট, ইউ আর রিকোয়েস্টিং দ্য ফলোইং চেঞ্জেস অফ ইউর পেজ। এখানে দেখুন আপনার এই নামটা ছিল, এই নামটা এখন হচ্ছে এখানে কনফার্ম করার জন্য বলছে। তো আপনি কিন্তু নামটাকে সরাসরি চেঞ্জ করতে পারবেন না, আপনাকে কিন্তু এটাকে রিকোয়েস্ট পাঠাতে হবে। কেননা দেখুন আপনার এই পেজটা আপনি যখন একটা পেজ ক্রিয়েট করছেন তখন আপনার যখন সেই পেজের একটা ফ্যান ফলোয়ার্স হচ্ছে, সেই ফ্যান ফলোয়ার্স হয়ে যাওয়ার পরে আপনার নামটা চেঞ্জ করা যায় না। সাধারণত 200 থেকে 300 আপনার যদি ফ্যান ফলোয়ার্স হয়ে যায়, 200 থেকে 300 যদি আপনার লাইকস পড়ে আপনার পেজে, তারপরে কিন্তু সাধারণত নাম চেঞ্জ করা যায় না। তবে আপনি তার আগে আপনি নামটা চেঞ্জ করতে পারেন, তবু সেটা কিন্তু রিকোয়েস্ট আপনাকে পাঠাতে পারবেন, আপনি কিন্তু সরাসরি চেঞ্জ করতে পারবেন না। আর এখানে দেখুন বলে দেওয়া হচ্ছে আওয়ার রিভিউ মেবি টেক আপ 3 days, এটা আপনার কিন্তু 3 দিন সময় লাগবে রিভিউ করতে, এবং তারপর এটা কিন্তু ইফ ইউর নেম চেঞ্জ ইজ অ্যাপ্রুভড ইউ ওন নট বি এবল টু
আনপাবলিশ দ্য পেজ অর চেঞ্জ দ্য নেম এগেইন 7 days। তো আপনাকে এটা 3 দিনের মধ্যে এটা রিভিউ করে আপনার নামটাকে চেঞ্জ করে দেওয়া হবে, এবং একবার যদি আপনার নাম চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু আপনি আগামী 7 দিনের মধ্যে আর কোনো রকম নাম চেঞ্জ করতে পারবেন না, সেটা এখানে বলা হয়েছে। তো এখন দেখুন এখানে নিচে রিকোয়েস্ট চেঞ্জ বলে একটা অপশন আছে, যেটাতে ক্লিক করে আপনি আপনার নামটাকে চেঞ্জের জন্য রিকোয়েস্ট পাঠাতে পারেন ফেসবুকের কাছে। তো চলুন আমি রিকোয়েস্টটা পাঠিয়ে দিই। তো দেখুন এখানে আমার মেসেজ এসে গেছে, বলছে উই আর রিভিউইং ইওর নেম চেঞ্জেস রিকোয়েস্ট, উই আর রিভিউইং ইওর পেজ নেম চেঞ্জেস রিকোয়েস্ট নাও, উই উইল সেন্ড ইওর notification within 3 days when our review is complete. You can always check the status in your page support inbox। তো এখন আমার যে রিকোয়েস্ট আমি পাঠিয়েছিলাম সেটা কিন্তু এখন ওরা রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট হয়ে গেছে, অর্থাৎ রিকোয়েস্টটা জমা পড়ে গেছে। এখন ফেসবুক এটাকে 3 দিনের মধ্যে রিভিউ করবে, করে এটা আমাকে জানিয়ে দেওয়া হবে যে আমার নামটা চেঞ্জ হবে কি হবে না। যদি চেঞ্জ হয় সেটা 3 দিনের মধ্যে চেঞ্জ হয়ে যাবে, আর আপনার চেঞ্জ হওয়ার পরে আপনি কিন্তু 7 দিনের মধ্যে আর কোনো রকম নাম চেঞ্জ করতে পারবো না। 7 দিন পরে যদি আমি আবার চাই তো নাম চেঞ্জ করতে পারি, তার জন্য আমাকে আবার রিকোয়েস্ট পাঠাতে হবে। তো এখন দেখুন এখানে ওকে আছে, এটাকে ওকে করে দেব। তো এখন এইভাবে আমার নামটা চেঞ্জ হয়ে যাবে 3 দিন পরে। যে নামটা আমার এখানে হোম আয়ুর্বেদে দেওয়া আছে, এটাকে আমি হোম আয়ুর্বেদিক ট্রিটমেন্টের জন্য পাঠিয়েছি। 3 দিন পরে কিন্তু আমার নামটা চেঞ্জ হয়ে যাবে। তো আশা করছি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটা ফেসবুক পেজের নাম চেঞ্জ করতে হয়। তো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এই ভিডিওটাকে লাইক দেবেন, আমার ভিডিওটাকে সবার মধ্যে শেয়ার করুন যাতে বাকি সবাই দেখতে পায়। আপনাদের বন্ধু বান্ধব, রিলেটিভ এবং জানাশোনা সবার মধ্যে শেয়ার করুন। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে আমার সমস্ত ভিডিওগুলো আপনি আপনার চ্যানেল থেকে দেখতে পারবেন। এর জন্য আপনাকে আপনার ইউটিউবে গিয়ে আলাদা করে সার্চ করতে হবে না। তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্ত। আপনার দিন শুভ হোক।